আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দিস ইজ ফাহিম। কোয়েশ্চেন মেকিং এর উপরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। কোয়েশ্চেন মেক করতে গিয়ে আমরা শুরুতেই কনফিউজড হয়ে যাই কয়েকটি ব্যবহার নিয়ে। ফর এক্সাম্পল, ডু ইউ হ্যাপি অর আর ইউ হ্যাপি? ডু ইউ স্যাড অর আর ইউ স্যাড? ডাজ হি স্যাটিসফাইড অর ইজ হি স্যাটিসফাইড? এইসব বিষয় নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। সো পুরো ভিডিওটি জুড়ে এইসব বিষয়ের কনফিউশন আমরা দূর করবো ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেষে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কোন বিষয়ের উপরে ভিডিও দিব, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, আমরা একটু বোর্ডে খেয়াল করি যে ডু ইউ স্যাটিসফাইড অর আর ইউ স্যাটিসফাইড, এই দুইটা স্ট্রাকচার নিয়ে আমরা খুবই কনফিউজড হয়ে যাই। স্পেশালি যারা বেসিক লার্নার, যারা স্টার্ট করে শেখার জন্য, তারা এই বিষয়গুলো বুঝে না। সো আমাদের লাস্ট ভিডিওতে আমরা ডু ডাজ ডিড নিয়ে বুঝেছিলাম কিভাবে করে ডু ডাজ ডিড নিয়ে আমরা কোয়েশ্চেন মেক করব। সো সেখানে আমি বলেছিলাম যে ডু ডাজ ডিড এগুলোর স্ট্রাকচারগুলো এগুলো দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন মেক করব। আই থিঙ্ক যারা দেখেছেন তারা এটা ধরতে পারছেন যে কোনটা হবে অ্যাকচুয়ালি, ডু ইউ স্যাটিসফাইড হবে না আর ইউ স্যাটিসফাইড হবে। লাইক তুমি কি সন্তুষ্ট না তুমি কি সন্তুষ্ট, এটা আমরা কিভাবে বুঝবো তুমি কি সন্তুষ্ট কিনা? তো একটু খেয়াল করেন যে ডু ইউ দিয়ে আমরা শিখেছি যে ডু যেহেতু প্রেজেন্ট টেন্স, সো প্রেজেন্ট সিম্পল আমরা কথা বলি ডু ইউ দিয়ে, লাইক তুমি কি, হ্যাঁ তুমি কি, ডু ইউ মানে হচ্ছে তুমি কি। এখন এই স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট, হ্যাঁ সন্তুষ্ট। তো এই সন্তুষ্ট কি কোনো ভার্ব? অবশ্যই সন্তুষ্ট কোনো ভার্ব, বিকজ এই যে শব্দটার শেষে কিন্তু ইডি রয়েছে, তো কোনো ভার্বের শেষে কিন্তু ইডি সচরাচর থাকে না, রাইট? বাট আমরা জানি যে ডু ইউর পরে V1 হবে, ভার্বের বেস ফর্ম হবে। তো এই স্যাটিসফাইড কি V1? অবশ্যই নয়, এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ মানে হচ্ছে দোষ গুণ অর অবস্থা, পরিমাণ। তো এই যে সন্তুষ্ট, এটা কি বোঝাচ্ছে? এটা আমাদের মনের একটা অবস্থা বোঝাচ্ছে, তাই না? আমরা কি স্যাড না আমরা সন্তুষ্ট না হ্যাপি না কি এরকম কিছু বোঝাচ্ছে, অবশ্যই তাহলে এটা অ্যাডজেটিভ হবে। সো যদি তাই হয় তাহলে অবশ্যই ডু ইউর পরে অ্যাডজেটিভ হবে না, তাই না? এটা কখনোই সম্ভব নয়। ডু ইউর পরে আমাদেরকে ভার্ব বসাতেই হবে। তাহলে রাইট কোনটা? আর ইউ হ্যাপি, এটা রাইট? হ্যাঁ অবশ্যই। আজকে আমরা এই আর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এম ইজ আর নিয়ে আজকে আমরা ফরম্যাট দেবো ইনশাল্লাহ। সো অবশ্যই আর ইউ স্যাটিসফাইড হবে, বিকজ এই এম ইজ আর অর আর এর পরে V3ও হয়, বিকজ এই স্যাটিসফাইড হচ্ছে V1 এর V3। এখানে এটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করছে। যেহেতু এটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করছে, অবশ্যই তাহলে এটার V1 হচ্ছে স্যাটিসফাই, সরি SATIS, স্যাটিসফাই, ওকে স্যাটিসফাই। তো স্যাটিসফাই হচ্ছে এখানে মেইন ভার্ব। তো স্যাটিসফাই থেকে এখানে আইইডি যোগ হয়েছে স্যাটিসফাইড, তো অবশ্যই ডু ইউর পরে স্যাটিসফাই হবে, রাইট? সেম ওয়েতে এই ডাজের পরেও কি হবে? ডাজ হি স্যাড? স্যাড হচ্ছে মানে কি সে মন খারাপ বা অসন্তুষ্ট, হ্যাঁ অসন্তুষ্ট, সে অসন্তুষ্ট অবস্থায় আছে। তো ডাজ হি স্যাড এটা কি হবে না ইজ হি স্যাড, কোনটা হবে? অবশ্যই যারা ক্লাস করেছেন আর যারা মোটামুটি এই সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই কি এইটা রাইট বলবেন, বিকজ ডাজ হি স্যাড হয় না, বিকজ ডাজ হি এর পরে ভার্ব হতে হবে। স্যাড কিন্তু কোনো ভার্ব না, স্যাড হচ্ছে অ্যাডজেটিভ, ওকে স্যাড হচ্ছে অ্যাডজেটিভ। তো এখানে ভার্ব হতে হবে কারেক্ট হওয়ার জন্য, যেটা এই ইজ হি স্যাড, বিকজ ইজ আর এম এগুলোর পরে V3 হয় অথবা অ্যাডজেটিভ হয় সরাসরি। লাইক আমি বলতে পারি আর ইউ ওয়েল, আমরা কিন্তু এটা বলি যে আর ইউ ফাইন, তুমি কি সুস্থ আছো? আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? রাইট? আর ইউ ফাইন এরকম, লাইক এই যে এইভাবে বলি যে আর ইউ ওকে, আর ইউ ওকে, এটা আমেরিকানরা বলে। তো আর ইউ এখানে এই ওকে মানে কিন্তু তুমি কি ঠিক আছো, এই ঠিক আছো মানে তুমি সুস্থ আছো কিনা, এই ফাইন তুমি কি ফাইন আছো কিনা, অথবা তুমি ওয়েল আছো কিনা, WELL ওয়েল। এই ওয়েল হচ্ছে তো এগুলো সব হচ্ছে অ্যাডজেটিভ, হ্যাঁ দোষ গুণ বোঝাচ্ছে, লাইক আমাদের মনের অবস্থাটা বোঝাচ্ছে যে আমি কি আমার মনের স্টেটটা কীরকম আছে, এখন সুস্থ আছি না হ্যাপি আছি না স্যাড আছি এরকম কিছু। তো অবশ্যই আমরা এই কনফিউশনটা আমাদের কিছুটা দূর হতে শুরু করেছে, তো আমরা আরও এক্সাম্পলের মাধ্যমে আরও কনফিউশন দূর করছি। লেটস সি দ্যাট। ওয়েল, আমাদেরকে প্রথমেই এই ফরম্যাটে মনে রাখতে হবে যে এম ইজ আর
এই সাহায্যকারী ভার্ব দিয়ে যখন প্রশ্ন করব তখন অবশ্যই সাবজেক্টের পরে আমাদেরকে কোনো একটা V3 আসবে অথবা কোনো অ্যাডজেটিভ আসবে। ওকে, অ্যান্ড আমরা যখন বানাবো তখন আমাদেরকে এই ভার্বের থার্ড ফর্ম অর V3 অথবা কোনো একটা অ্যাডজেটিভ, দোষ, গুণ বা সংখ্যা, পরিমাণ যেটা আমরা বুঝাবো সেটা দিয়ে কোশ্চেন করতে হবে। ওকে, ফর এক্সাম্পল আমরা এই কোশ্চেনগুলো একটু মিলিয়ে দেখেন, এগুলো আমরা করি কিন্তু। ওকে, যে এম আই প্রিপেয়ার্ড অর এম আই রেডি, এখানে একটু দেখেন তো যে এম আই, আমি কি, আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি অনেক সময় যে আমি কি রেডি অর আমি কি কোনো কিছুর জন্য প্রস্তুত, সামনে পরীক্ষা আমার, তো আমি নিজেকে প্রশ্ন করি অনেক সময় যে আমি কি প্রস্তুত আসলেই যে পরীক্ষার জন্য, এরকমভাবে কোশ্চেন করি। তো এখানে এই যে প্রিপেয়ার হচ্ছে মেইন ভার্ব এবং এর সাথে ইডি যোগ হয়েছে, তো এটা হয়ে গেল কি V3 হয়ে গেল, তাই না? তো এম আই প্রিপেয়ার্ড, এটার আনসার হচ্ছে, যদি ইয়েস হয় এই অ্যামিজার দিয়ে যখন কোশ্চেন করব সেমভাবে ডু ডাজের মতো আমাদেরকে ইয়েস অর নো দিয়ে আনসার করতে হবে। ওকে, যারা এটা বুঝতেছেন না তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন, আমি বাটনে দিয়ে দিয়েছি, আই বাটন থেকে দেখে নেবেন। তো এম আই প্রিপেয়ার্ড অর এম আই রেডি, এই রেডি কিন্তু আর মেইন ভার্ব না, রেডি হচ্ছে আবার অ্যাডজেটিভ। ঠিক আছে, আমাদেরকে আপনি হয় অ্যাডজেটিভ দিয়েও মেক করতে পারেন অথবা V3 দিয়েও মেক করতে পারেন, V3ও কিন্তু অ্যাডজেটিভ হিসেবে গণ্য হবে। সেমভাবে তারপরের এক্সাম্পলটা দেখেন যে ইজ তোহা সিক অর স্ট্রং, ইজ তোহা সিক, তোহা কি অসুস্থ, অর বলতে পারি তোহা কি শক্তিশালী বা তোহা কি সুস্থ, এরকমভাবে। যে ইজ তোহা, কারণ তোহার পরে ইজ হয়েছে, কেন? কারণ তোহা থার্ড পারসন, কি থার্ড পারসন প্লুরাল নাম্বার? নো, তোহা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একজন, তো অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইজ হয়। হ্যাঁ, তো অ্যামিজার, এগুলো এই বেসিক সেন্টেন্সগুলোর উপর আমার ভিডিও রয়েছে, একেবারে প্রথম দিকের ভিডিও, তো আমিও লিঙ্কে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো ইজ তোহা সিক অর অসুস্থ, এই সিক এবং স্ট্রং দুইটাই কিন্তু অ্যাডজেটিভ। ঠিক আছে, এগুলা কিন্তু অ্যাডজেটিভ, কারণ সিক মানে হচ্ছে আমার শারীরিক অবস্থাটা, অসুস্থ আমি, সুস্থ না অসুস্থ, শারীরিক অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, সেমভাবে পরেরটা আমরা খেয়াল করি যে আর দে গুড স্টুডেন্টস, এইখানেও এই আর আসছে তারার জন্য, কারণ একের বেশি হলেই আমরা আর ব্যবহার করব, সাহায্যকারী ভার্ব। ওকে, তো যেহেতু দে হচ্ছে একের বেশি এর প্রোনাউন, তো তারা এরপরে আর হয়, তো প্রশ্ন করার জন্য সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে এসেছি। তো আর দে গুড স্টুডেন্টস, এখানে গুড হচ্ছে অ্যাডজেটিভ, এটা একটা গুণ বোঝাচ্ছে, ভালো গুণ বোঝাচ্ছে। ওকে, এটা শারীরিক অবস্থা না, এটা গুণ আমাদের, ভালো না খারাপ। ব্যাড স্টুডেন্টস হতে পারে, আর মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে পারে, মেরিটোরিয়াস মানে হচ্ছে অনেক মেধাবী। তো গুড স্টুডেন্টস, এখানে এই যে স্টুডেন্টসটা কিন্তু এই ফর্মেট নাই, কারণ স্টুডেন্টসটা হচ্ছে নাউন। হ্যাঁ, তো এখানে নাউনও হতে পারে, সো হোয়াট, আপনি অ্যাডজেটিভ বা ভার্ব 3 এর পরে ইচ্ছে মতো অর্থ অনুযায়ী অ্যাড করতে পারবেন, নাউন অ্যাড করতে পারবেন, নাউনের সাথে একটা প্রেপোজিশন অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন, অ্যাম আই প্রিপেয়ার্ড অর অ্যাম আই রেডি, আমি কি প্রস্তুত আর আমি কি আসলেই প্রস্তুত, কিসের জন্য? এক্সামের জন্য হতে পারে। তো এক্সামের জন্য ইংরেজি কি? ফর দ্য এক্সাম, এই যে ফর মানে জন্য, ফর দ্য এক্সাম এটা বলতে পারি, শেষে অ্যাড করতে পারি, এগুলো হচ্ছে মোর এক্সটেনশন, অর্থ অনুযায়ী অ্যাড করতে পারি। তো ফর দ্য এক্সাম, তো এই যে এক্সামের জন্য কি আমি প্রস্তুত কিনা, এইভাবে কোশ্চেন করা যায়। তো আর দে গুড স্টুডেন্টস অর নট, যদি নো হয় কি হবে আনসার, যে নো দে আরন্ট অর দে আর নট গুড স্টুডেন্টস, তারা ভালো স্টুডেন্টস নয়। তো আমার মনে হচ্ছে যে এখন ধরতে পেরেছেন যে ডু ইউ স্যাটিসফাইড হবে না আর ইউ স্যাটিসফাইড হবে, কোনটা হবে? অবশ্যই আর ইউ স্যাটিসফাইড হবে, কারণ স্যাটিসফাইড হচ্ছে V3, আর ইউ স্যাটিসফাইড, অ্যান্ড ইউ এর পরে অবশ্যই আর হয়, ইউ তো একজন, বাট তারপরেও সেকেন্ড পার্সনের পরে আর হবে সবসময়। ওকে, তো আই থিঙ্ক পার্সন অর অ্যামিজার ওয়াজ ওয়ার রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যান্ড সেমভাবে ওয়াজ ওয়ারের ক্ষেত্রেও এই সেম স্ট্রাকচারই হবে, ওয়াজ দিয়েও আমরা পাস্টের কোশ্চেন করতে পারি যে সে কি ভালো ছাত্র ছিল, তখন কি হবে, তাহলে কি হবে, সে কি ভালো ছাত্র ছিল, এটার ইংরেজি কি হবে? যদি আমি ওয়াজ দিয়ে বলি তখন এই যে ওয়াজ হয়ে যাবে। তো থার্ড পারসন সিঙ্গুলারের পরেই আমরা ওয়াজ ব্যবহার করব, অ্যান্ড এই ওয়াজের পরে আমাদের V3 অথবা অ্যাডজেটিভ চলে আসবে, যে ওয়াজ হি গুড অর ব্যাড, অর ওয়াজ হি ইন্টেলিজেন্ট, সে কি ইন্টেলিজেন্ট ছিল, ইন্টেলিজেন্ট, এখানে এই ইন্টেলিজেন্ট কিন্তু এখানে অ্যাডজেটিভ। হ্যাঁ,
তো ওয়াজ হি ইন্টেলিজেন্ট, সে কি অনেক মেধাবী ছিল, আর সে কি অনেক বুদ্ধিমান ছিল, এরকম। আবার সেমভাবে আমি বলতে পারি যে ওয়ার কিসের পরে হবে, ওয়ার হবে একের বেশির ক্ষেত্রে, যে আমি বলতে পারি যে তারা কি এটা ছিল নাকি, বা তারা কি এরকম কিছু একটা ছিল, আর ওয়ার দে, তারা কি ওয়ার দে বলতে পারি যে কি বলতে পারি যে ওয়ার দে করাপশাস পিপল। হ্যাঁ, করাপশাস, CORRUP। করাপশন মানে হচ্ছে দুর্নীতি, অ্যান্ড করাপশাস পিপল মানে হচ্ছে যারা দুর্নীতিবাজ, TIOUS। সো করাপশাস, হ্যাঁ, করাপশাস পিপল, ইটস আ নাইস ওয়ার্ড। তো এটা একটা অ্যাডজেটিভ। তো করাপশাস পিপল, ওয়ার দে করাপশাস, তারা কি করাপশাস ছিল, মানে তারা কি দুর্নীতিবাদ ছিল? যদি আনসার হয় ইয়েস, তাহলে কি হবে? ইয়েস, দে ওয়ার করাপশাস পিপল। পিপলটা শেষে অ্যাড করতে পারেন, পিপল হচ্ছে নাউনের প্রোনাউন, ওকে, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে। তো এরকম আমরা আরও কিছু এক্সাম্পল দেখছি। ওয়েল, তাহলে আমরা দেখছি যে ওয়াজ আই আ ব্যাড স্টুডেন্ট, এখানে সেমভাবে এই এম আই এর মতো আই অ্যাম আ ব্যাড স্টুডেন্ট, আমি একজন খারাপ ছাত্র। এখন এইটা যদি পাস্ট টেন্স হয়ে যায়, মানে অতীত হয়ে যায়, আমি যে ছিলাম, কি হবে? এম এর পরিবর্তে ওয়াজ হয়ে যাবে। তো সেমভাবে আই ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট, এইটাই যখন কোশ্চেন হয়েছে, যখন আমি আমাকে প্রশ্ন করলাম যে আমি কি খারাপ ছাত্র ছিলাম, তখন এই আমি কি এর জন্য ওয়াজ আই হয়ে যাবে। এম আই মানে হচ্ছে আমি কি, আর সেমভাবে ওয়াজ আই মানে আমি কি ছিলাম, এরকম। হ্যাঁ, তো আমি কি ছিলাম একজন ব্যাড স্টুডেন্ট, তাহলে এখন কোশ্চেন হতে পারে যে আরে এখানে আবার এ আসলো কোত্থেকে। হ্যাঁ, আপনারা আর্টিকেল বসাতে পারেন, কারণ আমরা একটা রুল জানি, খুব সহজ একটা ফরম্যাট, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আর্টিকেলের পরে, লাইক এই যে এ অর অ্যান, হ্যাঁ, এ অর অ্যান এর পরে অ্যাডজেটিভ বসে এবং তারপরে নাউন বসে। তো এই যে এ অর অ্যান, তারপরে অ্যাডজেটিভ, এরপরে হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা সরকারি স্ট্রাকচার, বিকজ এ অর অ্যান আর্টিকেলের পরে অ্যাডজেটিভ থাকবে, তারপরে একটা নাউন থাকবে, যেমন এ গুড স্টুডেন্ট, আ গুড গাই, হ্যাঁ, আ গুড লিডার, এই জিনিসগুলো হচ্ছে কমন স্ট্রাকচার, হ্যাঁ, এগুলো থাকবেই। তো আই হোপ আপনাদের কাছে হার্ড মনে হচ্ছে না। হ্যাঁ, তো সেমভাবে ওয়াজ আই আ ব্যাড স্টুডেন্ট, তাহলে এখানে এই যে আর্টিকেল এ অর অ্যান, তারপরে অ্যাডজেটিভ, তারপরে হচ্ছে নাউন, এটা একটা কমন স্ট্রাকচার। হ্যাঁ, আর্টিকেল থাকবে, তারপরে অ্যাডজেটিভ থাকবে, তারপরে নাউন থাকবে, ওকে। তো সেমভাবে ওয়ার ইউ, কারণ ইউ এর সাথে ওয়ার হয়, আর এর সাথে যেমন ইউ হয়, ইউ আর, সেমভাবে পাস্ট টেন্সের জন্য ইউ ওয়ার হবে। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, এইটা যদি আমি এখন পিছনেরটা বুঝাই, তুমি ছাত্র ছিলে, তখন কি হবে? ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে, বা তুমি যে কোনো একটা কিছু ছিলে। তো এইটাই যখন কোশ্চেন হয়ে যাবে, তখন তো ওয়ার সামনে নিয়ে আসতে হবে, রাইট? এটা তো কোশ্চেন, সাহায্যকারী ভার্ব সামনে নিয়ে আসতে হবে। সো ওয়ার ইউ মুসলিম, তুমি কি মুসলিম ছিলে? একটু এখানে খেয়াল করেন, এখানে কিন্তু কোনো অ্যাডজেটিভ নাই, আর্টিকেলও নাই, অ্যাডজেটিভও নাই। তাহলে আমি তো ফরম্যাটে বলেছি যে অ্যামিজার বা ওয়াজ ওয়ার, তারপরে সাবজেক্ট দিব, সাবজেক্ট আছে, তারপরে আমাকে V3 অথবা অ্যাডজেটিভ বসাতে হবে। তো V3 অথবা অ্যাডজেটিভ না বসিয়ে সরাসরি আমি নাউনও বসাতে পারি, ঠিক আছে, তাহলেও হবে। আর নাউনের আগে আমি এও অ্যাড করতে পারি, তাহলেও হবে, রাইট? তো খুব ইন্টারেস্টিং, কিন্তু মজার। তো ওয়ার ইউ আ মুসলিম, তুমি কি একজন মুসলিম ছিলে, বা ওয়ার ইউ আ ক্রিশ্চিয়ান, তুমি কি একজন ক্রিশ্চিয়ান ছিলে, তো এরকম হবে। তো নাউনের আগে আমি আমার অর্থ অনুযায়ী একটা অ্যাডজেটিভ বসাতেই পারি, সো হোয়াট, এগুলো খুবই ইজি। আমি বলতে পারি যে ওয়ার ইউ আ গুড মুসলিম, তুমি কি একজন ভালো মুসলিম ছিলে, ওয়ার ইউ আ রাইচাস মুসলিম, তুমি কি একজন ধার্মিক মুসলিম ছিলে, অনেক কিছু বসাতে পারি, শুধু নাউন দিয়েও করতে পারেন। বাট মনে রাখতে হবে যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার পরে কখনোই V1 হবে না, ভার্ব হবে শুধুমাত্র ডু ডাজ ডিড এর পরে। সেমভাবে দেখেন যে ওয়াজ নাবিল, নাবিল কি ছিল? ওয়াজ নাবিল ম্যারিড, নাবিল কি বিবাহিত ছিল? তো এখানে নাবিল কি বিবাহিত ছিল কিনা বোঝাচ্ছে। তো এই যে ওয়াজ নাবিল, নাবিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? তো নাবিল কি, নাবিল কি বিবাহিত ছিল? সে কি বিবাহিত ছিল? তো আনসার যদি হয় ইয়েস, কি হবে? যে ইয়েস, নাবিল ওয়াজ ম্যারিড, অথবা নাবিল ওয়াজ নট ম্যারিড, ঠিক আছে, খুবই ইজি কিন্তু। সেমভাবে দেখেন ওয়ার হি অ্যান্ড হিজ ব্রাদার, এইখানে একটু খেয়াল করেন যে হি অ্যান্ড হিজ ব্রাদার কয়জন আছে?
সে থার্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড হিজ ব্রাদার এবং তার ভাই। তো সে এবং তার ভাই কয়জন হলো? সিঙ্গুলার আছে? মনে হয় না, অবশ্যই এটা প্লুরাল হয়ে গিয়েছে, একের বেশি হয়ে গিয়েছে। তো এখন থার্ড পারসন প্লুরাল হয়ে গেল। তো থার্ড পারসন প্লুরালের পরে কি হয়? ওয়াজ ওয়্যার হবে, কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়্যার হচ্ছে প্লুরাল। তো হি অ্যান্ড হিজ ব্রাদার ওয়্যার হয়, তো এই জন্য প্রশ্নের জন্য শুরুতে চলে আসছে ওয়্যার। তো ওয়্যার হি অ্যান্ড হিজ ব্রাদার কিছু একটা, অবশ্যই ফ্রেন্ডলি ছিল না রুড ছিল? ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি মানে হচ্ছে অনেক বন্ধুসুলভ বা যে সহজে মিশে যায়, মিশুক আমরা বলতে পারি, যে অনেক মিশুক, হ্যাঁ, মানুষের সাথে মিশে, খুব তাড়াতাড়ি মিশে যায়। আর রুড, সে কি রুড ছিল নাকি? রুড মানে অনেক রাগী আমরা বলতে পারি, বা বদমেজাজি বা খারাপ বিহেভ করে যে। তো এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা হচ্ছে দোষ আর এটা হচ্ছে গুণ। তো এরকমভাবে আমরা অ্যাড করতে পারি যে ওয়্যার হি অ্যান্ড হিজ ব্রাদার জায়গায় আপনি প্র্যাকটিস করতে পারেন যে কোনোভাবেই, এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন যে ওয়াজ ওয়্যার অর অ্যাম ইজ আর দিয়ে আমরা কীভাবে স্ট্রাকচার করব। অ্যান্ড ডু ইউ অর ডাজ হি, এইগুলো নিয়ে আই থিঙ্ক এখন থেকে আর প্রবলেম হবে না। তো আই হোপ আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে গিয়েছে। অ্যান্ড অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার অর ডু ডাজের ব্যবহারগুলো নিয়ে কোশ্চেন মেক করার ক্ষেত্রে আই থিঙ্ক এখন আর প্রবলেম হবে না, কনফিউজড হবেন না, রাইট? ডু ইউ হ্যাপি বলবেন না, অবশ্যই কি বলবেন? আর ইউ হ্যাপি, তুমি কি হ্যাপি? ডু ইউ স্যাড, এটা বলবেন না, কি বলবেন? আর ইউ স্যাড। তো ডাজ হি স্যাটিসফাইড, অবশ্যই বলবেন না, কি বলবেন? ইজ হি স্যাটিসফাইড, সে কি সন্তুষ্ট? তো এরকম করে আই থিঙ্ক আপনারা এখন থেকে নিজেরাই কারেকশন করতে পারবেন অ্যান্ড সহজভাবে অন্যকে কোয়েশ্চেন করতে পারবেন। সো পুরো ভিডিওটি আই থিঙ্ক এনজয় করেছেন, অ্যান্ড অবশ্যই এনজয় করলে লাইক করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ইফ ইউ ওয়ান্ট, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার কমেন্টের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।